বাইক নিয়ে যারা ঘোরাঘুরি করো তারা সাবধানে ঘোরাঘুরি করো, এবং যারা ড্রাইভ করতেছো এই শীতে, যেখানে কুয়াশা চারিপাশে, যে বিকাল হয়ে পারেনি এখন, চারিপাশে অন্ধকার হয়ে আসতেছে কুয়াশাতে। তো সকালবেলা হোক আবার বিকালবেলা হোক বা সন্ধ্যার পরে হোক, যে কুয়াশা, এই কুয়াশায় তো দেখা যায় না, লাইট ছাড়াও দেখা যায় না। তো হুটহাট করে কখন কোন জায়গা থেকে গাড়ি চলে আসে, অ্যাক্সিডেন্ট করে, তারও ঠিক নাই। ঠিক তেমনই একটা ঘটনা ঘটে গেছে 300 ফিট। 300 ফিট নামটা আমরা অনেকে শুনছি, অনেকে জানি, অনেকে চিনি, সেখানে আমরা গেছি। তো 300 ফিটে এমন একটা ঘটনা ঘটে গেছে, যেটা আসলে একটা মর্মাহতভাবে এই ঘটনাটা ঘটে গেছে। আর খুব দুঃখজনক, একটা কষ্টদায়ক একটা ঘটনা ঘটে গেছে। সে 300 ফিটের ওখানে রাস্তাঘাটের সবাই জানে। তো 300 ফিটের ওইখানে একটা বোট আছে, ছোট্ট একটা নদীর মতো আছে বা খাল, যে যাই বলুক। তো ওইখানে একটা মরা লাশ পাওয়া গেছে, একটা মেয়ের লাশ পাওয়া গেছে। সেই মেয়ে এবং তার বয়ফ্রেন্ড দুজনে গেছিল ঘুরতে। যে মেয়েটার পরিচয় পরবর্তীতে জানা গেছে যে সেই মেয়েটা গেছিল তার বান্ধবীর বাড়িতে বেড়াইতে। এখনকার দিনে যে মেয়েরা এক জায়গায় কথা বলে অন্য জায়গায় চলে যায়, ছেলেরা এক জায়গায় কথা বলে অন্য জায়গায় চলে যায়, যে কোন জায়গায় যে যায় সিসি ক্যামেরা ছাড়া এটা ঠিকও করতে পারবে না, বা জিপিএস যদি লাগাই দেওয়া হয় তাহলে যে বলা যায় না সে কোথায় আছে, কি করতেছে। বলো, যদি আমি বলি আমি এইখানে আছি, পরবর্তীতে এসে দেখো যে আমি অন্য জায়গায় আছি, যে এক জায়গায় থাকে অন্য জায়গায় নাম বলে। তো ঠিক সেরকম সেই মেয়েটা, যে মেয়েটা লাশ পাওয়া গেছে, সেই মেয়েটা গেছে তার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে। ঘুরতে যাওয়ার সময় সে 300 ফিটের ওইখানে কিভাবে দুর্ঘটনাটা ঘটছে কেউ বলতে পারতেছে না। পুলিশে তদন্ত করছে, কিন্তু এখনো তার সে ভালো করে জানে না কিভাবে কি হয়েছে বিস্তারিত। তো 300 ফিটের ওইখানে একটা তরুণীর লাশ পাওয়া গেছে। সে দেখতে শুনতে অনেক ভালো, কম বয়সের একটা মেয়ে। 300 ফিটে অল্প একটু 300 ফিটের ওইখানে যে ব্রিজটা আছে, অল্প একটু পানি ছিল, সেখানে কোমর পর্যন্ত না, অর্থাৎ হাঁটু পর্যন্ত হইতে পারে পানি। ওইটুকু পানির ভিতরে কিভাবে মারা যেতে পারে? তো এক হচ্ছে হয়তো এক্সটেন্ড করছে, না হয় কেউ ই করে, কি বলে, হয়তো কেউ ষড়যন্ত্র করে মারছে। কিন্তু সেই তরুণীর যে লাশটা পাইছে, সেই তরুণীর লাশটা যেখানে পাইছে, যে তরুণীর গায়ে কোনো চিহ্ন পায় নাই। পুলিশ তদন্ত করে দেখছে তার শরীরে কোনো চিহ্ন নাই, আঘাতের চিহ্ন নাই। তো সেই তরুণীকে খুঁজতে খুঁজতে, তরুণীকে যখন পাইছে, সে ভাবছে যে হয়তো তার কিছু আছে, যে এইভাবে কেন যে মারা যাবে, কেন, তার রহস্য কি, সেগুলো খুঁজতে খুঁজতে সে একটা হেলমেট পায়। হেলমেট পাওয়ার পরে তো ভাবছে যে হেলমেট যখন পাইছে তাহলে নিশ্চয়ই বাইক আছে। সে বাইক খুঁজতে খুঁজতে সেই ছেলেটারও পায়। ছেলেটারও কম বয়স, ছেলেটার বয়সও কম। সেই ছেলেটারে পাওয়ার পরে সে দুটো ছেলে, একটা ছেলে একটা মেয়ে, সে দুজনকে পায়। পাওয়ার পরে সেখানে পুলিশে তদন্ত করলো। তো পুলিশে তদন্ত করার পরেও সে ঠিক করে পায় নাই যে কি হচ্ছে। যে পুলিশ এখনো পর্যন্ত তদন্ত চালাই গেছে, যা চালানোর পরে যে এক যে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যে মিসিং ডায়েরি করে সে পুলিশের কাছে, থানায় মিসিং ডায়েরি করার পরে, তো পুলিশে যখন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে জানায় দেয় এমন একটা মেয়ের লাশ গেছে 300 ফিটে, তখন সেইখানে আর কি আস্তে আস্তে করে তার পরিচয় পায় যে এরকম তার বাড়ি থেকে তার ফ্রেন্ডের বাসায় যাওয়ার কথা বলে তারা বেরোয় গেছে, কিন্তু তার পরবর্তীতে আর বাড়িতে ফিরে আসেনি। কিন্তু পরবর্তীতে জানা গেছে যে ছেলেটারও একই অবস্থা, সে তার বন্ধুর বাড়ি বা বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার কথা বলে বের হয়েছে, তারা বাড়িতে ফিরে আসেনি। এই হচ্ছে ঘটনা। তো তোমাদের কাছে একটাই কথা বলবো, যে যাদের বাইক আছে তারা এই শীতে, এই শীতের যে দিনগুলো আছে, শীত তো বেশি দিন থাকে না, তারপর শীতের সময় যে চারিপাশে দেখো যে কতটা কুয়াশা হয়ে যাচ্ছে, কুয়াশা হয়ে যাচ্ছে। এখন বিকালের টাইম এই অবস্থা, তাহলে যখন সন্ধ্যার টাইম বা সকালে ভোরের দিকে যে একেবারে কুয়াশার কুয়াশার ঠেলায় সে চোখে মুখে দেখা যায় না। কোন সময় কোন ভাবে কোন কিভাবে বিপদ আসে। যারা যে বাইক চালায়, তারা যদি পেছনে গার্লফ্রেন্ড থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। হিল্লা দুল্লা কোন দিকে কিভাবে যাবে, যে স্পিড বাড়াই দিয়ে যে কোন জায়গায় যাবে তারও ঠিক নাই।
তো তারা ভাবতে থাকে যে জোরে জোরে যদি চালাই তাহলে ভাববে যে আমি ভালো একজন চালক, বা আমার গার্লফ্রেন্ড মজা পাবে, ভালো লাগবে, তারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। মানে এনার্জি 340 ডিগ্রি হয়ে যায়। হ্যাঁ, গার্লফ্রেন্ড যদি সাথে থাকে তাহলে মনে হয় যেন এনার্জি ফুল, একেবারে এনার্জি ফুল। কিন্তু এনার্জি ফুল করতে যেয়ে যে তাদের জীবন শেষ হয়ে যাবে এইটা ভাবে না। তো সেই 300 ফিটের ওইখানে যে লাশ দুটা পাইছে, তো তদন্ত করে দেখছে যে তাদের কোনো ষড়যন্ত্র করে তাদেরকে খুন করা হয়নি, বা কেউ এভাবে তাদের মাইরে ওইখানে ফেলানো হয় নাই, বা ওইখান থেকে যদি পড়ে যায় দুর্ঘটনাভাবে, যদি বাইক অ্যাক্সিডেন্ট করে, তো বাইকটা যদি পানির ভিতর পড়ে যায়, তাহলে তো এখানে যতটুকু পানি আছে যে মরার কোনো লাইন নাই, আর সাঁতার কাটার মতো কোনো চান্স নাই, কারণ ওইখানে অল্প একটু পানি ছিল, হাঁটু পর্যন্ত হইতে পারে। তো এই তদন্ত করতে করতে তারা, পুলিশ একটা ধারণা দিছে যে এখন হচ্ছে কুয়াশার সময়, শীতকাল, কুয়াশা অনেক, এমনও হতে পারে তারা অনেক স্পিডে বাইক চালাচ্ছে, চালাইতে চালাইতে তো এই দুর্ঘটনাটা ঘটতে পারে। হঠাৎ করে যদি কোনো অনেক স্পিডে চালানোর সময় হঠাৎ করে যদি কোনো গাড়ি চলে আসে, সেটা যে ব্রেক করবে বা সামলানোর মতো সেরকম সিস্টেম থাকে না। আর হুট করে এমন যদি কিছু হয়ে যায়, তা কিছু করার থাকে না, সেইখানে হয়তো জীবনটাই চলে যায়। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা বাইক নিয়ে ঘোরাফেরা করো একটু সাবধানে ঘোরাফেরা করো। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।